কিছু কিছু পুরুষও সমস্যা আছে, বউ সুন্দর হলে দেখে দেখে বেড়ায়, এলাকায় দেখায় যে দেখো আমার বউটা, দেখো তো সুন্দর না, এই বন্ধু দেখতো আমার বউটা সুন্দর না। কত বড় ছোট লোকের বাচ্চা এটা, আছে না নয়? ওটার নাম দায়ুস। ওটার নাম কি বলেন তো? দায়ুস। বউকে দেখায়, তাও আবার হেঁটে হেঁটে দেখায় না, হোন্ডায় তোলে। এখনকার হোন্ডা তো আবার সাইজ বাইজ নাই, আগে তো হোন্ডার সমান ছিল, সিট প্যাসেঞ্জার ড্রাইভিং সিট সমান। এখনকার ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, আর প্যাসেঞ্জার সিট হলো 3 তলা। ঠিক আছে না? হোন্ডার আওয়াজ নাই, হোন্ডার আওয়াজ কম, এই জন্য আবার মেকারের কাছে গিয়ে বলে এই পাইপটা খোল। মাঝে মাঝে বউ নিয়ে ঘুরি, কেউ দেখে না, আওয়াজ নাই। তো পাইপ খুললে তো হেলিকপ্টারের আওয়াজ শুরু হয়, বুঝলেন না? দিল একখান টান, এক টানে এলাকাবাসীকে বুঝাই দিল আমার একখান বউ আছে, তোমরা দেখো। যেরকম নাউজুবিল্লাহ। সেই বউটার মাথার চুল ছেড়ে দেওয়া, ঠোঁটে লিপস্টিক লাগানো, 2 গালে আটা ময়দা লাগানো, লাগায় নিয়ে বাস হোন্ডায় তুলে জাতিকে দেখায় দিয়ে সন্ধ্যার আগ দিয়ে নদীর তীরে বসে 16 Pro Max আইফোন দিয়ে ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্ট আপলোড দিয়ে বলে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। বউ কি জামাতের সাথে দেখা না ব্যক্তিগত দেখা? বউ কয়জনের? আসতে কয় বউ কয়টা? কয়জনের? কয়জনের? আর ও বাংলাদেশের জাতীয় সম্পদ। এই নোংরা মনের কিছু স্বামী আছে, এদেরকে আগে পিটার দরকার। আসতে কম কেন? এরা সমাজকে নষ্ট করে ফেলে। রমজান মাসে এগুলো খেয়াল করবেন যেন পর্দার পরিবেশ যেন ঠিক থাকে। যুবকরা তোমরা সাবধান হয়ে যাও, তোমার গ্রামে কোন মহিলা বোরকা ছাড়া বের হলো এটা মার্কিং করবা। বাড়িতে যাবা, তার বাপকে বলবে আমরা এই গ্রামের সন্তান, আমরা যুবক মানুষ, আপনার মেয়ে আপত্তিকর পোশাক পরে বোরকা ছাড়া বের হয়, আমাদের চোখের গুনাহ হয়, আমাদের সমস্যা হয়। গ্রামে থাকতে হলে বোরকা পরে থাকতে হবে। এটার নাম তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এগুলো কাজ করতে হবে। যুবকদেরকে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। কি আমি কি কষ্ট দিলাম মনে হয়? বোরকা পরা স্বাধীনতা, বোরকা না পরা নোংরামি। যারা বলে বোরকা পরা পরাধীনতা, এটা ভুল কথা। বোরকা পরাই স্বাধীনতা, সম্মান, সম্ভ্রম। আর বোরকা ছেড়ে দেওয়া মানে হলো পরাধীনতা, জিনা, গুনাহ। ঠিক কিনা? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। লাআল্লাকুম তাত্তাকুন। অতি সহজ কথা, অতি সহজ আয়াতও কিন্তু বলতে ভালো লাগে। লাআল্লাকুম তাত্তাকুন, আমরা মুত্তাকি হয়ে যাব। মুত্তাকির গুণগুলো কি কি? ওজনে কম দেওয়া, হ্যাঁ, মুখের মানে অশ্রাব্য ভাষায় কথা বলা, ফাহিশা কথা বলা, মাইক পেলি যা ইচ্ছা তাই বলা। হাই রে হায়, মাইকে কত কথা শুনলাম এ পর্যন্ত নেতৃবৃন্দের, যা মনে আসে তাই কয়। কমকের নাম নিলে উজু করতে হবে, এই করতে হবে। এইগুলো বাসে কথা বলার কি দরকার? একটা মানুষকে ভালোবাসেন, ভালোবাসেন, এত তিল মারার কি দরকার? ঠিক কিনা বলেন? আরেকজন তো 16 বছর ধরে একটা বক্তব্য ছিল, খেলা হবে। এগুলো করছে, এগুলো বাজে কথা বলবেন কেন? আমরা বেফাস কথা আমরা রমজান থেকে শিক্ষা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের মুখ থেকে অযাচিত একটা কথা বের হবে না। যে ফ্যামিলিতে বউ বেশি কথা বলে, স্বামী বেশি কথা বলে, সংসার থেকে কথা সবসময় ওয়েটফুল হতে হবে। স্বামী বলবেন ওয়েটফুল কথা, স্ত্রীও বলবেন ওয়েটফুল কথা। এখনো কিন্তু পৃথিবীতে এমন স্বামী আছে যে তার বউকে আপনি বলে সম্বোধন করে। আপনি সম্মান দিবেন, সম্মান পাবেন। আর লাঠি দিয়ে পিটাবেন, আপনারও চান্স পাইলে একদম পিছন দিয়ে মেরে দেবে। আসতে কন কেন? আসতে কন কেন? আমার রাসূল স্ত্রীকে সম্মান করতেন, রাসূল নিজের সালাম দিতেন। প্রায় প্রায় অনেকে বলে হুজুর আমার পরিবার অশান্তি, বউ কথা শোনে না। আমি একদিন আগে আমার বলছে, একজন বলতেছে যে হুজুর বউ কথা শোনে না। আমি বললাম যে আপনি কেমন সালাম দিচ্ছেন? কি বউকে সালাম দেয় স্বামী? দেখছেন কথার সাইজ? দেখছেন আপনি? তাহলে ওর বউ কি কথা শুনবে? বলেন তো। দাম্পত্যময় জীবনে শুধু 2টা জিনিসের প্রচলন থাকতে হবে, দেখবেন যে কোনোদিন ওই পরিবারে আগুন ধরবে না, আগুন লাগবে না। একটা হলো সালাম, একটা কি? সালাম। সালাম দেবে বউ স্বামীকে, স্বামী বউকে, যে যখন সময় পাবে সালাম দিয়ে দিবে। আর যদি কোনো গন্ডগোল লাগে, যে ভুল করছে সে শুধু বলে ফেলবে সরি, দুঃখিত। এই যে দুঃখিত আপনি বললেন, এই দুঃখ প্রকাশ করার পরে কি আর কোনো গন্ডগোল থাকে? দুঃখিত মানে কি দাড়ি কি ফুল স্টপ? দুঃখিত, ভুল, বাস সরি,
আর কি কোনো কথা আছে? কিন্তু এই ক্ষেত্রে মেয়েদের কিছু সমস্যা আছে। এটা আবার পুরুষকে ভাবতে হবে যে মেয়েরা কথা কম কয় না বেশি কয়। বেগুন কিনতে ভুল হয়ে গেছে, বর্ষার দিনে বেগুন কিনেছেন, বর্ষার দিনে কি বেগুন বাগান মানে বেগুন কি ঠিক থাকে? উপর থেকে একদম দেখা যায় একদম ক্লিয়ার, কোনো কোথাও কোনো সমস্যা নাই, কিন্তু কেমনে যে পোকা ঢুকছে চোখে পড়ে না। তো বেগুন কিনে এনে বউকে দিচ্ছেন, এটা কুটে রান্না বান্না করো। একটা বেগুন শুধুমাত্র বটির মানে বটিতে দেওয়া মাত্রই দেখা যায় পোকা। ওই যে মাথায় হাত দিয়ে বেগুনের তফসির 3 ঘন্টা। আসে না নাই বলেন তো? আসে না নাই? আল্লাহ পাক নারীদেরকে এরকম করে বানিয়েছেন, ওরা কথা একটু বেশি বলে, ওদের কথা বলা বেশি দরকারও। কারণ বাচ্চার সঙ্গে কথা বলতে হয় কম না বেশি? আস্তে, কম না বেশি? বাচ্চা দেখে কে, বাপ না মা? কে দেখে? মা দেখে। তো বাপ যদি দেখতে যদি বাবু বেশি কথা বলতো, আল্লাহ দায়িত্ব দিয়েছেন কারে? মায়ের। তো মা এক কথা একবার কয় না বারবার কয়? বাবা থাম, বাবা থামো, বাবা খাও, ঘুমাও, এই যে বারবার বারবার বলতেছে। আপনি বলবেন? আপনার যদি একবেলা দায়িত্ব দেওয়া হয়, ঠেকনা খাবে 3-4 বার। কি আমি কি ভুল বলতেছি? আর আপনি যিনি মা, তিনি একটা কথা বারবার বলছেন। বিজ্ঞান বলতেছে প্রত্যেক দিন একটা মা, একটা মহিলা সারাদিন কথা বলে 5000 শব্দ। আর মেয়েরা কি বলেন? মেয়েরা বলে 5000 শব্দ, আর ছেলেরা বলে মাত্র 2000 শব্দ। কয় হাজার বেশি? এটা মাথায় রাখবেন, তাহলে কোনো গন্ডগোল হবে না। আল্লাহ এলাকার প্রত্যেকটা পরিবারকে জান্নাতে পরিবার হিসেবে কবুল করুন। মায়েরা নামাজ পড়ে? ভালো করে কম তাহলে বলে দেই, পরে মার্কেটে যায়? মার্কেটেও যায়? মাশাআল্লাহ, দোয়া করি। নাকি কি করবো বলেন? দোয়া করি যেন না যায়। মার্কেটিং এর দায়িত্ব কি নারীর না পুরুষের বলেন তো? আবার